আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট খালামণির হাতের স্পেশাল একটা রান্না। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে হচ্ছে দুটো ইলিশ মাছ নিয়ে নিল। তো ইলিশ মাছ দুটোকে ভালোভাবে এই যে একটা খুন্তির পিছনের সাইড দিয়ে এই যে খোসাটা উঠিয়ে নিচ্ছিল। তো এভাবে করে খোসাটা ওঠানো খুবই দ্রুত উঠে যায়। তো একটু ধুয়ে নিল, ধুয়ে এ পর্যায়ে হচ্ছে এই যে মাছগুলো কেটে নিল। তো এই কাটাগুলো এই সাইজের করে নিল। তো এখনো যারা আমার পেজটিতে ফলো দেননি তা প্লিজ আমার পেজটিতে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরপর যে হচ্ছে ভালোভাবে মাছগুলো যে কুটে নিচ্ছিল। তো এরকম ভাবে কুটতেছিল, আপনারা আপনাদের পছন্দ মতো করে কুটে নেবেন। মাছগুলো বেশ বড় বড় ছিল, যার কারণে মাঝখান থেকে কেটে নিয়েছে। আপনারা চাইলে এই মাছটা সোজাসুজি করেও কেটে নিতে পারেন, তাহলে ওটা বেশ বড় হবে খেতে। তো এই যে এখানে কিছুটা বড় বড় করে নিয়েছে আর কিছুটা হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়েছিল। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, আর হচ্ছে জিরা বাটা, তো আর হচ্ছে স্বাদ মতো লবণ। এই যে এখানে হচ্ছে কোনো প্রকার রসুন ব্যবহার করবে না, কারণ ইলিশ মাছে রসুনটা খুব বেশি ভালো লাগে না। তো এখানে হচ্ছে হলুদ দিয়ে দিল, আর হচ্ছে তেল। এই হলুদ আর তেল দিয়ে দিল। এরপরে হচ্ছে এখানে বেটে রাখা শুকনো মরিচ দিয়ে নিল। তো শুকনো মরিচটা দিয়ে এ পর্যায়ে হচ্ছে সবগুলো উপকরণ সুন্দরভাবে হাতে মেখে নিল। তো এই রান্নাটা খালামণি হাতেই করে রান্না করবে। এটা যে খেতে এত অসাধারণ হয়েছিল, আসলে না খেলে বোঝা যাবে না। তো আপনারা অবশ্যই এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ, খেতে অসাধারণ লাগে। তো এই খালামণির হাতের এই রান্নাটা খুবই মজা হয় এবং খুবই লোভনীয় হয়। তো আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে খেতে। এ পর্যায়ে হচ্ছে হাত ধুয়ে পানি দিয়ে দিল। তো পানিটা খুব বেশি দেওয়া যাবে না, পানিটা মোটামুটি দিতে হবে, কারণ ইলিশ মাছ খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না। এই জন্য খুব বেশি পানি দিল না। দেখেন কতটা পানি বের হয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে বেটে রাখা সরিষা আর কি যে পেস্টটা সরিষা, ওটা দিয়ে দিল। তো ওটা দিয়ে এই যে কিছুক্ষণ জাল করে নিল। এরপর যে হচ্ছে ভাজা জিরার গুঁড়া সেটা দিয়ে দিল। তো দিয়ে এই যে হালকা হাতে নেড়ে দিচ্ছিল। তো এই পর্যায়ে হচ্ছে রেডি, নামিয়ে নিলে রেডি সরিষা ইলিশ রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এভাবে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।